কাঁচা আম দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের পাঁপড়ের এই রেসিপি। একবার খেলে বারবার এই পাঁপড়গুলো খেতে ইচ্ছা করবে। খেতে হয় দারুণ। প্রথমে আমি এখানে 4টে ওই মাঝারি সাইজের আমকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি সিদ্ধ করে। তারপর সাবুদানাটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে দেখো সাবুদানাটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে সাবুদানাটাকেও পেস্ট করে নিয়েছি। এরপর সাবুদানার পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওভেন জেলে। পেস্ট করা কাঁচা আমটাকেও দিয়ে দিলাম। এবার 1 গ্লাস আমি জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সবুজ ফুড কালার। এরপর মৌরি আর শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এইভাবে। এটাকে ক্রমাগত নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে মিশ্রণটাকে। দেখো ঠিক এইভাবে ঘন করে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। এইভাবে ঘন করে নিতে হবে। এরপর একটা বড় থালা নিয়েছি। থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এইভাবে থালার মধ্যেও তোমরা এই পাঁপড়গুলো দিয়ে দিতে পারবে। আর প্লাস্টিকের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয়। আমি দেখো এখানে প্লাস্টিকের মধ্যেও দিয়ে দিয়েছি। এরপর জাস্ট একদিন রোদে রাখলেই এইগুলো ভালো করে শুকিয়ে যায়। দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর সহজে উঠেও যাচ্ছে। দেখো কত সুন্দর পাঁপড়গুলো দেখতে হয়েছে। এবার তোমাদের আমি পাঁপড়গুলোকে ভেজেও দেখিয়ে দেব। তেল গরম করে নিয়ে দেখো পাঁপড় সহজে ভাজা হয়ে গেল। এইভাবে একবার কাঁচা আম দিয়ে পাঁপড় তৈরি করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।